আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 17। আজকের আলোচ্য অনুচ্ছেদ সালাত, আলোচ্য বিষয় রাফুল ইয়াদাইন। আজকের আলোচ্য বিষয়ের হাদিস সংখ্যা 7টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হাদিস সহিহ বুখারী 735 নং হাদিস। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন উভয় হাত তার কাঁধ বরাবর উঠাতেন, আর যখন রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং রুকু হতে মাথা উঠাতেন তখনও একইভাবে দু হাত উঠাতেন এবং সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন, কিন্তু সেজদার সময় এরূপ করতেন না। দ্বিতীয় হাদিস সহিহ বুখারী হাদিস 736। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন তখনও এরকম করতেন, আবার যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও এমন করতেন, এবং সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তবে সেজদার সময় এরূপ করতেন না। তৃতীয় হাদিস সহিহ বুখারী হাদিস 738। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি। তিনি যখন তাকবীর বলতেন তখন তার উভয় হাত উঠাতেন এবং কাঁধ বরাবর করতেন, আর যখন রুকুর তাকবীর বলতেন তখনও এরকম করতেন, আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন তখনও এরূপ করতেন, এবং রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন, কিন্তু সেজদায় যেতে এরূপ করতেন না, আর সেজদা থেকে মাথা ওঠাবার সময় এরূপ করতেন না। চতুর্থ নং হাদিস সুনানে আন-নাসাই হাদিস 1182। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে তিনি যখন সালাত আরম্ভ করতেন তখন তার হস্তদ্বয় উত্তোলন করতেন, আর যখন রুকুতে